আচ্ছা আমি নিয়ে আসছি। কতদিন পর, কত বছর পর আমাকে চিনবে তো? আমি চিনতে পারবো ওকে? দেখতে কার মতো হয়েছে? আমার মতো নাকি চলে চল। হ্যাঁ চল। দেখেছি মনের পাড়ায় যখন তোমায় নেচেছে তাক দিনাধীন মন, গেছে গুন 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 আমার মন, চোখে চোখ রেখেছি যখন। দেখেছি মনের পাড়ায় যখন তোমায় নেচেছে তাক দিনাধীন মন, গেছে গুন 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 আমার মন, চোখে চোখ রেখেছে যখন। পড়েছি বাধা পড়েছি প্রেমের জালে দুজন, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি সোহাগ চাঁদ। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে আমার পরিটাকে। রাম পাম পাম তারারাম পারাম পাম, মা কোথায়? চল। রাম পাম পাম তারারাম পারাম পাম। উঠছে হাওয়ায় মন মেঘরং ধুয়ে, উঠছে প্রেমের দাগুন ছুঁয়ে, মনে সুখের অনুভবে দেব তোমায় সাজিয়ে। উড়ছে হাওয়ায় মন বিক্রম ধুয়ে, উঠছে প্রেমের আগুন ছুঁয়ে, মনে সুখের অনুভবে দেব তোমায় সাজিয়ে। পড়েছি বাধা পড়েছি প্রেমের জালে দুজন, গহনা অভুখানা চলো নাচি দুজন। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি সোহাগ চাঁদ। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি সোহাগ চাঁদ। বলা নাচো তো দেখি রাম পাম পাম তারারাম পারাম পাম। দই নেই, পেট আবার একদম ভরা, আর কোনো কিছু সম্ভব না। তাহলে আর কি, আমরা চাচা ভাতিজা মিলে এই দই শেষ করব। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এমন দই স্বাদ মেটানোর দিন শেষ। সম্পূর্ণ স্বাস্থ্যকর পরিবেশে তৈরি ইগলো দই আইসক্রিমে আছে খাঁটি ঐতিহ্যবাহী দইয়ের সেই মন ভোলানো স্বাদ আর আইসক্রিমের মজা। যেখানেই মিষ্টি মুখ সেখানেই ইগলো। ওই মহিলাকে চেনো তুমি? আমি তো চিনি না। ওদের পক্ষে কেউ কি? বাবাকে ডাক দিব? হ্যাঁ ডাক। হতো না
আশ্চর্য, কে এলো না এলো, তুই আমাকে এরকম একটা ইম্পর্টেন্ট কাজের মধ্যে থেকে উঠিয়ে নিয়ে আসলি। আসো না। কোথায়, কে কে? মা, তুমি নিচে নামছো না, এখানে দাঁড়িয়ে আছো কেন? মা, এই মহিলাকে কে? চিনতে পারছি না, আগে কখনো দেখেছি বলে তো মনে পড়ছে না। বুঝতে পারছি না, মানে বাবা এতক্ষণ ধরে মহিলাটার সঙ্গে কি কথা বলছে? এটাই আমারও খুব অবাক লাগছে। আমার বন্ধুদের সঙ্গে খেলেও পাঠানো যায় না, আর এই মহিলার সঙ্গে নির্বিকার কথা বলে যাচ্ছে। মা, বাবার এক্স গার্লফ্রেন্ড না তো? সরি সরি সরি, আই এম জাস্ট কিডিং। হলে তো বেঁচেই যেতাম, লাইফে একটা চান্স খুঁজে পেতাম। মা, কি বলো? এই সাইরা, নাম না জলদি। আচ্ছা, আমাকে রোদেলা ডাকছে, আমি যাই, তুমি আসো। যাই, তাড়াতাড়ি আসো কিন্তু। আসো। মা, তুমি এখনো দাঁড়িয়ে আছো? আচ্ছা মা, তুমি কি সত্যি সত্যি ওই মহিলাকে চেনো না? এক কাজ করি, আমি গলার মধ্যে একটা প্ল্যাকার্ড লাগিয়ে করি, ওখানে লেখা থাকবে, না এই মহিলাকে আমি চিনি না, যাহাদের দরকার প্লিজ দয়া করে চিনে নিন নিজ দায়িত্বে। আর এক কাজ কর, বাবাকে ডাক। আর কাজ নেই খেলে তুমি তুমি তো দেখছি খুব একটা বদলাওনি, চুলের রংটা একটু বদলেছে, ভালোই মেনটেন করছো মনে হয়। বয়স হচ্ছে, মেনটেন তো একটু করতেই হয়। মেয়েটাকে তো এখন পর্যন্ত দেখতেই পেলাম না। এখানেই ছিল, ভেতরে গেছে হয়তো, আশেপাশেই আছে। আমি বোধহয় হুট করে এখানে এসে তোমাদেরকে বেশ ঝামেলা দিলাম। আরে কি আবার দুধ তারি, তুমি এরকম শুরু করেছো কেন বলো তো? হচ্ছে কি, এই মহিলা কে? পরিচিত। পরিচিত সে তো বুঝতেই পারছি, গলায় গলায় পিরিত যাকে বলে। তার পরিচিতটা কে? তুমি চিনবে না গো। আমি চিনব না। তো এখানে কি করে? সায়রা, স্যার, সায়রাকে দেখবে। সায়রা, সায়রা কিছু না বলে চলে গেল। সায়রাকে দেখবে? এই বোরিং লাগছে, চল গানের কোন এই রোদেলা তুই শুরু কর। হ্যাঁ শুরু কর। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে এই অঙ্গীকারে রাখি পরিয়ে দিবি কিছু সময় রেখো
তারিতে বাধা তুমি আমার কৃষ্ণ আমি তোমার রাধা ধ এক দুই ধ দুই ধ তিন ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি ম দিয়ে গা এক গাও গাও এবার ম দিয়ে গাও যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে ক ক দিয়ে গানা ক দিয়ে একটা ক ক এক ক ক ক দুই কবিতা পড়া প্রহর এসেছে রাতে নির্জনে জোনাকি কেমন আছো মা? আমি জানি আমার আমার কথা হয়তো তোমার বাবা তোমাকে বলেনি। আসলে আমার ছায়া তোমার উপর পড়ুক সেটাই সে চায়নি। কে আপনি? এখন সেটা বলেই বা কি হবে কে আমি? তাহলে আপনি এসেছেন কেন? কেন এসেছি প্রশ্নটা আমি নিজেকেও অনেকবার করেছি। কেন যাব এত বছর পর?
চুপ করে থাকো প্লিজ, বলো কে? বলো, বলছো না কেন কে? আপনি কি আমার সঙ্গে ফান করছেন? যার সঙ্গে আমার আত্মার সম্পর্ক, যে তিলে তিলে আমার মাঝে বেড়ে উঠেছে, যাকে আমি 9টা মাস আমার পেটে ধরেছি, যাকে আমি জন্ম দিয়েছি, তার সঙ্গে আমার কি সম্পর্ক তুমি বলো? মানে আপনি কে? আমি কেন আপনার কথা বিশ্বাস করব? আর আপনি যদি আমার মা হন, তাতে কি আমার কিছু আসে যায় না? আমার কোনো আসে যায় না। মানে আপনি কি বলছেন? আমার আমার একটু বাবার সঙ্গে কথা বলতে হবে। সারা, মা, তুমি আমাকে সত্যি করে বলো তো, আমি কি তোমার মেয়ে না মা? বলো। তুই তো আমারই মেয়ে। বাবা, তুমি এত বড় কথাটা আমাদের কাছে কিভাবে গোপন করলে? কিভাবে? জ্যোতির সাথে আমি বিয়ে বসি এই শর্তে যে বিয়ের পর আমার পাস নিয়ে কোনো কথা বলা যাবে না। বিয়ের পরই সায়াম চলে আসলো। জ্যোতি যাতে 2 বাচ্চাকে আলাদা চোখে না দেখে, তুমি যেন বুঝতে না পারো যে তোমার মা নেই, এজন্য জ্যোতি
এতটাই মায়ের স্নেহ দিয়ে তোমাকে বড় করলো যতটা সে সায়মকে দিয়েছে। এই জন্য আমি জ্যোতির প্রতি কৃতজ্ঞ। কিন্তু আজ কে কি বললো এসে আর আমাদের পরিবারের সদস্যদের মধ্যে দূরত্ব তৈরি হয়ে যাবে, কেমন কথা এটা? কেন? ও এসেছে, থাকবে, তোমাকে দেখেছে, দেখা শেষ, এবার চলে যাবে, দ্যাটস অল। বাবা, আমি কি বিষয়টা দেখবো? কোনো কিছুই দেখতে হবে না কাউকে। আমি নিজের ইচ্ছে এসেছি, নিজের ইচ্ছে চলে যাব। আমি আমার মেয়েকে নিজের হাতে সাজাবো, তার বরের হাতে তুলে দেব, তারপর আমার দায়িত্ব শেষ। কি সব ফালতু কথা বলছো তুমি রোকসানা? হ্যাঁ, ওরা জানে না এখনো বিষয়টা। কেন ঝামেলা পাকাচ্ছ তুমি? এত বড় একটা জলজন্ত সত্য কথা তুমি তাদের কাছে গোপন করেছো কেন? তোমার তো শুরুতেই তাদেরকে জানিয়ে দেওয়া উচিত ছিল। ঠিক আছে, এতদিন জানেনি, এখন জানবে, জানার রাইট আছে তাদের। এটা তো কোনো পুতুল খেলা নয় যে আমি চাইলাম আর আড়ি নিয়ে বাপের বাড়িতে চলে এলাম, তাই না? ছেলে যদি সত্যিকার অর্থে আমার মেয়েকে ভালোবাসে, তাহলে সব জেনে শুনেই তাকে বিয়ে করবে, ঘরে তুলে নেবে, নয়তো নয়। বাহ, এই না হয় মায়ের কথা। আপনি তো আমার খুব ভালো চাইছেন, তাই না? এই তার নমুনা। আপনাকে না আপনার ভণ্ডামির জন্য অ্যাওয়ার্ড দেওয়া উচিত। আচ্ছা, আপনি সত্যি করে বলেন তো, আপনি এখানে কেন এসেছেন? এই আঙ্গুলগুলো এতটুকু ছিল যখন আমি আমার মেয়েটাকে রেখে চলে গিয়েছিলাম। আমার মেয়েটাকে আমি মায়ের আদর দিতে পারিনি, বাধ্য হয়েছিলাম রেখে যেতে। আমার মেয়েটা কত বড় হয়েছে, কার মতো দেখতে হয়েছে, আমার মতো না অন্য কারো মতো? আমার মেয়েটার চুলের রং কেমন, আমার মেয়েটা কি খেতে পছন্দ করে, ওর প্রিয় রং কি, প্রিয় ফুল কি, আমার মেয়েটা কি জেদি হয়েছে, অভিমানী হয়েছে, না শান্ত, কেমন করে কথা বলে, আস্তে ধীরে। সারাটাক্ষণ শুধু আমার মেয়ের কথা আমার চিন্তা হতো। বলতে পারো আমার ভাবনার সঙ্গে বাস্তবে কোনো মিল আছে কিনা সেটা দেখার জন্যই আমার আশা। এগুলা শুধুমাত্র আপনার আবেগিতা। আপনি কি জানেন, আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আমার বিয়েটা ভেঙে যেতে পারে? তাতে তো ক্ষতির কিছু নেই। আমার মতো পরে বিয়ে ভাঙার চেয়ে আগেই বিয়ে ভেঙে যাওয়া ভালো। তাতে করে তুমি নতুন করে আবার ভাববার সুযোগ পাবে। আমি সাজ্জাদকে ভালোবাসি। খুব ভালো। সাজ্জাদও যদি তোমাকে ভালোবাসে, সত্যিকার অর্থে ভালোবাসে, তাহলে সব জেনে শুনেই ও তোমাকে গ্রহণ করবে। আর যদি ভালো না বাসে, তাহলে তো চুকে বুকেই গেল, তাই না? আপনার কাছে ব্যাপারটা যতটুকু সহজ মনে হচ্ছে, ব্যাপারটা ততটুকু সহজ না। আপনি কেন এখানে? আমি তো আপনার কোনো প্রয়োজনই দেখছি না। আপনি এখানে এসে শুধু 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 ঝামেলা বাড়াচ্ছেন। আপনাকে না আমার আমার
এই সুজন শুন, এ কি হয়েছে? ওই মহিলা নাকি সায়রার মা। বলিস কি? 18 বছর পর আসছে। মানে কি? এখন কিছু ডিসমিস করে দেয়। আরে ধুর, ডিসমিস কেন করবে? ওরা দুজন দুজনকে কত ভালোবাসে। আর তাছাড়া এত ছোট একটা ইস্যুকে এত বড় বানানোর তো কিছু নাই, এটা তো একটা পাস্ট। তুই বুঝতে পারছিস না, এতে করে সায়রার বাবার সম্পত্তির ভাগ থেকে সায়রার ভাগ কমে গেল না। এটা কিন্তু একটা ইস্যু। কি কি বললি? সায়রার মা না, এটা কিভাবে সম্ভব? মহিলা তো কখনোই বুঝতে দেয়নি। আপনারা কি কইছেন যে অফিসাররা কি করে থাকে? বাহ, নাইস। তুমি কি আগের মতোই আছো, মানে একরোখা যদি? আগের মতোই আছো। সাবরির অবশ্য এদিক থেকে তোমার একেবারেই বিপরীত। ওর কোনো কিছুতে কোনো চাওয়া পাওয়া নেই, যা পায় তাতেই খুশি, তাতেই ওর আনন্দ। অদ্ভুত এক মানুষ। ওর সঙ্গে আমি বেশ আছি, ভালো আছি। আসলে কি জানো তো, একটা সম্পর্কের মাঝে ভালোবাসাটা খুব জরুরি। তার থেকেও বেশি জরুরি বিশ্বাস, আস্থা, যেটা আমাদের ভেতরে ছিল না। এনিওয়ে, আমি আসলে এখানে আসতে চাইনি। আমি শুধুমাত্র এসেছি আমাদের মেয়ের জন্য, সায়রার জন্য, ওর ভবিষ্যতের কথা চিন্তা করে। আমি কোনোভাবেই চাই না ওর নতুন জীবনটা মিথ্যে দিয়ে শুরু করুক। তোমার কি ধারণা যে সায়রা ওর হবু জামাইয়ের সঙ্গে এই বিষয়টা নিয়ে শেয়ার করেছে, বলেছে? তুমি কি জানো কিছু? প্রতিশোধ নিতে এসেছো? প্রতিশোধ? প্রতিশোধ নিব আমি? চাইলে তো বহুত আগে নিতে পারতাম, 18টা বছর অপেক্ষা করতাম না। আমি আমার মেয়ের জীবন সাজাবার জন্য এসেছি, এর পেছনে আর অন্য কোনো কারণ নেই। শেষ হলো তোমার এক্স ওয়াইফের সাথে গোপন আলাপ? সাজ্জাদ, আমার না তোমার সঙ্গে একটু কথা আছে। তুমি প্লিজ মানে রিঅ্যাক্ট করো না বা ফোন কেটো না। মানে আমরা কেউ কিন্তু কিছু জানতাম না, ইভেন বাবাও আমাদের কেউ কিছুই বলেনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি প্লিজ একটা কাজ করো না, তুমি আমাদের বাসায় চলে আসো। আমরা সবাই মিলে একটু বসি, তারপর আমার মনে হয় যে তোমার কোনো কনফিউশন থাকবে না তাহলে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের পাস্ট দিয়ে তো কাউকে জাজ করা উচিত না। আর মানুষের পাস্টের জন্য কি কেউ প্রেজেন্ট নষ্ট করে বলো? তুমি প্লিজ একটা কাজ করো না, তুমি এখনই বাসায় চলে আসো, আমরা একটু বসি আমরা একটু কথা বলি। প্লিজ স্টপ ইট, ইউ আর সাচ এ লায়ার।
এখানে এসে একটা জিনিস দেখে আমার খুব ভালো লেগেছে। তুমি আমার মেয়েটাকে একেবারে নিজের সন্তানের মতো আপন করে নিয়েছো। বাড়ি থেকে দেখে বোঝার উপায় নেই দুটি সন্তান দুটি মায়ের গর্ভে জন্ম নিয়েছে। আমার আর কোনো চিন্তা নেই। আমি জানি তুমি আমার মেয়েকে আমার মতো করেই যত্ন রাখবে। থ্যাংক ইউ। আসি। ও তোমাকে খুব টর্চার করতো, তাই না? কথায় কথায় গালি দিত, গায়ে হাত তুলত। ও নিজেকে যথার্থই পুরুষ মনে করে। তোমার সাহস ছিল, তাই তুমি চলে যেতে পেরেছো। হয়তো হয়তো সাব্বিরের মতো মানুষকে পেয়েছিলে বলেই ছেড়ে দিতে পেরেছিলে। আমার সে সাহস নেই, কোনোদিন হবেও না। আমি আমার ছেলে মেয়ে দুটোকে কোনো দিন বুঝতে দেইনি এত অপমান, এত নিচতা। সব সহ্য করেছি, ভেবে নিয়েছি এটাই আমার কপালে ছিল। এছাড়া নিজেকে সান্ত্বনা দেওয়ার কোনো উপায় আমার নেই। শুধু শুধু আমার সন্তান দুটোর দিকে যে আমি মুখ বুজে সব সহ্য করেছি। দোয়া করো আমাদের ছেলে মেয়ে দুটোর জীবন যেন আমাদের মতো না হয়। হ্যালো, হ্যাঁ আপনি কি এসেছেন নিচে? আচ্ছা ঠিক আছে। মা, মা, আই এম সো সরি। মা, আমি না তোমাকে বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। বাবা, এদিকে এসো, এসো। তুমি মার কাছে এখনই মাফ চাও। মার কাছে মাফ চাও। বাবা, তুমি কি এখনো বুঝতে পারছো না যে তুমি কত বড় অন্যায় করেছো? মিষ্টি হাওয়ায় দোলে মিষ্টি মন, মিষ্টি স্বাদে সবাই আপন। The world's best ingredients, perfect combination আর ইয়ামি সাথে ইগলু, যা মিষ্টি সুখের সম্পর্কগুলোকে করে তোলে আরো মধুর। যেখানেই মিষ্টি মুখ, সেখানেই ইগলু। মা, এদিকে এসো, এসো। তুমি এখনই দুজনের কাছে ক্ষমা চাইবে আর বলবে তুমি যে অন্যায়টা করেছো আর কোনোদিন এটা করবে না। আর
যদি কোনদিন করেছো না তাহলে আমরাও তোমাকে ছেড়ে চলে যাব। চাও ক্ষমা চাও, হাত জোর করে ক্ষমা চাও। আই এম সরি। তোমাদের দুজনের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমি মনে করতাম পুরুষ ক্ষমতা দেখালেই সে বোধহয় জয়ী হয়ে যাবে, বাট আই ওয়াজ অ্যাবসলিউটলি রং। আমার মেয়ে আজ আমার চোখ খুলে দিয়েছে। ভালোবাসা দিয়েই সত্যিকারের ভালোবাসা পাওয়া সম্ভব, ক্ষমতা দিয়ে নয়। আমি তোমাদের দুজনের কাছে ক্ষমা চাই, ক্ষমা চাই। তোমরা আমাকে ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ। আমি হাত জোর করে তোমাদের কাছে ক্ষমা চাই। আমি একটা কাজ করেছি। আমি সাদাতের সঙ্গে বিয়েটা ভেঙে ফেলেছি। সাজ্জাদ একটা কাপুরুষ, বাবার মতো, যে তার নিজের ওয়াইফকে সম্মানটুকু করতে পারে না। আমি তো এরকম কোনো ছেলের সঙ্গে সংসার করতে চাই না। আমি আমার মায়ের মতো হতে চাই। মা, আমি তোমার মতো হতে চাই, তোমার মতো সাহসী, তোমার মতো স্বাধীন। I love you, মা। ভালো থেকো মা। তোমার এই ঋণ কখনো শোধ করতে পারবো না মা। আজ তুমি আমাকে শিখিয়ে দিয়ে গেলে কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয়, কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়। তোমাকে ভীষণ ভালোবাসি মা, তুমি ভালো থেকো। For more updates, subscribe and press the bell icon on YouTube app and
never miss another update.